মুবারক ঈদ মুবারক ঈদ এসে গেছে কুরবানির মাস শোনো হে মুমিনেরা লুফে নাও রবের দ্বার হতে রহমতের খাজানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা ঈদ ট্রান্সমিশন উপলক্ষে একটি নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর এই অনুষ্ঠানটির নাম হচ্ছে অজানা কিছু কথা। জি হ্যাঁ, এমন অনেক কথা আছে যেগুলো আমি আপনি হয়তোবা জানি না বা আমাদের অজানার মধ্যে রয়ে যায়। এরকমই কিছু দুনিয়াবি এবং দ্বীনি কথাবার্তা নিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানটিকে সাজিয়েছি। দর্শকবৃন্দ, আসুন আমরা মূল পর্বে যাওয়ার পূর্বে দরুদে পাকের একটি ফজিলত শুনে নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। আর যে ব্যক্তি 10 বার দরুদে পাক পাঠ করবে আল্লাহ পাক তার উপর 100টি রহমত নাজিল করবেন। আর যে ব্যক্তি 100 বার দরুদ শরীফ পাঠ করবে ওই ব্যক্তির কপালের মাঝখানে আল্লাহ তাআলা লিখে দিবেন যে ব্যক্তিটি জাহান্নামের আগুন ও নিফাক থেকে মুক্ত, এবং সেই সাথে যখন কিয়ামতের দিন তাকে উঠানো হবে শহীদদের সাথে উঠানো হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর সেই বিষয়টি হলো জ্ঞান ও প্রজ্ঞা, অর্থাৎ জ্ঞানের গুরুত্ব এবং জ্ঞান থাকলে জ্ঞানী হওয়া যায় এবং জ্ঞান না থাকলে মূর্খতার পরিচয় দিতে হয়। সেই সাথে জ্ঞানকে কখন সৃষ্টি করা হয়েছে এবং জ্ঞানী ব্যক্তির আলামত কী কী, জ্ঞান কত প্রকার, জ্ঞানী ব্যক্তির মর্যাদাই বা কী, এই সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করার সৌভাগ্য লাভ করব। দ্বীনি এবং দুনিয়াবি ফায়দা নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করব। তো আজকে আমি শুধু একা নই, বরং আমার সাথে আরেকজন মুবাল্লিগে দাওয়াত ইসলামী আছেন। আসুন কে আছেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো দর্শক, আসুন আমরা আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামের সাথে পরিচয় করে দিই। আজকে আমাদের সাথে আছে মাশাআল্লাহ সবারই পরিচিত মুখ, যাকে আপনারা প্রায় সময় চ্যানেলের মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে দেখতে পান, রুহানি চিকিৎসার মধ্যে স্পেশালি দেখতে পান। আর কেউ নন বরং আমাদের সুলাইমান মাদানী ভাই। মাশাআল্লাহ, হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। তো আপনাকে প্রথমত ঈদের অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনাকেও ঈদের মোবারকবাদ। মাশাআল্লাহ। তো দর্শকবৃন্দ, আসুন, ঈদ যেহেতু চলছে এবং চারিদিকে আমেজ চলছে ঈদের, তো এই ঈদের আমেজে আমরা কেন শুধুমাত্র দিক সেদিক ঘোরাফেরার মধ্যে কাটিয়ে দিব, বরং আমাদের তো উচিত যে এই ঈদ যেহেতু এসেছে আমরা যাতে এর ফায়দা নেই, এর উপকারিতা নেই, যে ঈদের মধ্যেও যাতে আমরা নিজের কিছু সময় আমরা ইলমে দ্বীনের মধ্যে ব্যয় করি। কেননা ইলমে দ্বীন এটা প্রতিটি ক্ষেত্রে আমাদের অনেক জরুরি। সেই জন্যই তো মাদানী চ্যানেল আপনাদের জন্য ঈদ ট্রান্সমিশন হিসেবে এই অনুষ্ঠানটি নিয়ে এসেছে অজানা কিছু কথা। তো আমি শুরুতেই বলেছি যে আজকে আমরা কথা বলবো জ্ঞান নিয়ে। হুজুর, জ্ঞান নিয়ে ইনশাআল্লাহ আমরা কথা বলবো, জ্ঞান, প্রজ্ঞা এবং জ্ঞানীর মর্যাদা নিয়ে কথা বলবো। আজ যদি আমরা চারিদিকে দেখি যে কিছু মানুষকে দেখলে আমরা অবাক হয়ে যাই যে তার এত জ্ঞান, তার এত প্রজ্ঞা। আবার কিছু মানুষের কথাবার্তা দেখলেই আমাদের মনে হয় যে সে জ্ঞানী নয় বরং মূর্খতার পরিচয় দেয়। ইনশাআল্লাহুল করিম আজকে পুরো অনুষ্ঠানে আমরা এগুলো নিয়েই কথা বলবো যে জ্ঞান এবং জ্ঞানী আর মূর্খতা এটা কেমন, আর দুনিয়ার মধ্যে চলতে গেলে আমাদেরকে কেমন হতে হবে। সেই সাথে যদি আমি বলি যে আখিরাত বলতেও তো কিছু একটা আছে। আমরা শুধু দুনিয়া নিয়ে যদি পড়ে থাকি তাহলে আখিরাতের চিন্তাও আমাদের করতে হবে। তো আখিরাতে জ্ঞানীর মর্যাদা বেশি নাকি মূর্খের মর্যাদা বেশি সেটাও আমরা জানবো। তো আসুন আমরা আমাদের অনুষ্ঠানটাই শুরু করি আমাদের সুলাইমান ভাইয়ের মাদানী ফুলের মাধ্যমে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দর্শক, আমি শুরুতে একটা বিষয় আমাদের সোলোমন ভাইয়ের কাছ থেকে, আজকের যিনি গেস্ট ওনার কাছ থেকে জানতে চাইব যে হুজুর, জ্ঞান আমরা আজকে আলোচনা করছি যে জ্ঞান এবং জ্ঞানী। তো জ্ঞান এই জিনিসটাকে কখন সৃষ্টি করা হয়েছে? যেমন অনেকের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে জ্ঞানও কি আবার সৃষ্টি করা যায়, অনেকে প্রশ্ন করবেন। তো জ্ঞানকে আসলে কখন সৃষ্টি করা হয়েছে ব্যাপারে আমি শুরুতেই আপনার কাছ থেকে উত্তর নিব, এরপর ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমি আরও কিছু প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে চাইব। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম লিয়াকত ভাইকে এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন সকলকেই পবিত্র ঈদ উল আদহার শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাচ্ছি, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন। তো লিয়াকত ভাই যে প্রশ্ন করলে, এটির উত্তর আমরা যদি হাদিসে মুবারাকার রোশনীতে, হাদিসে মুবারাকার দিকে দেখি, শুআইবুল ঈমানের মধ্যে রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সর্বপ্রথম আল্লাহ তাআলা আকলকে সৃষ্টি করেছেন। আচ্ছা, জ্ঞানকে। কি বলেন? আমরা তো অনেকেই জানি হুজুর যে সর্বপ্রথম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করা হয়েছে। এটা আমরা সবাই এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের এটা বিশ্বাস। তো এই ক্ষেত্রে আপনি কি বলবেন যে আপনি বলছেন যে আকলকে সৃষ্টি করা হয়েছে, জ্ঞানকে সৃষ্টি করা হয়েছে? আপনার এটার উত্তর দেওয়ার পূর্বে এই হাদিসে মুবারাকার যেটা অংশ পুরোপুরিটা ইনশাআল্লাহ আরজ করে এরপর ইনশাআল্লাহ আপনার উত্তর দেব। জি। আল্লাহ তাআলা যখন জ্ঞান আকলকে সৃষ্টি করলেন, জি, আকলকে সৃষ্টি করার পর আকলকে বললেন তুমি সামনে চলো। আচ্ছা। তো আকল সামনের দিকে গেলেন। এরপর বললেন তুমি পিছনের দিকে আসো। তো আকল পিছনের দিকে চলে আসলেন। তারপর আল্লাহ তাআলা তার ইজ্জত এবং সম্মানের কসম খেয়ে বলেছে যে আমি পৃথিবীতে সবচেয়ে সম্মানিত যে বস্তু বা যে জিনিসটাকে আমি সৃষ্টি করেছি সেটি হচ্ছে তুমি আকল। জি। আর আমি তোমার কারণেই মানুষকে পাকড়াও করব, আর তোমার কারণেই মানুষকে প্রদান করব, আর তোমার কারণেই আমি কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ তোমার থেকে নেব। এই আকলের সৃষ্টির পর আল্লাহ তাআলা আকলের সাথে কথোপকথন করলেন কুদরতিভাবে, এটি হাদিসে মোবারকে বর্ণিত রয়েছে। তো আমরা যদি দেখি যে আসলে আকল এটি কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর আপনি যেটা বললেন এটার ব্যাপারে আল্লামা খাওয়াসি রহমতুল্লাহ তাআলা আলাইহি খুবই সুন্দর সমাধান দেয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারাকা অপর জায়গায় আছে যে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারাকা। আবার দ্বিতীয় জায়গাতে আছে যে আল্লাহ তাআলা আকলকে সৃষ্টি করেছেন। তো এই দুটোটার দ্বারা উদ্দেশ্য আমরা কি নেব? তো বলা হচ্ছে এই দুটোটার মূল উদ্দেশ্যই আমরা যদি দেখি একই। সুবহানাল্লাহ। জ্ঞান আমরা জানি আল ইলমু নূর, হচ্ছে এটি নূর। আর ইলম বলেন বা কোনো জিনিস জানা, এই সমস্ত কিছু সম্পর্ক কিন্তু আপনার জ্ঞানের সাথে, আকলের সাথে থাকে। জি জি। তো দর্শকবৃন্দ, আপনাদেরও একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে যে আকল না নূর। তো এই বিষয়টাও আমরা আমাদের মোবালিকে দাওয়াত ইসলামী থেকে শুনলাম। তো দর্শক, যেহেতু আমরা হাঁটতে হাঁটতে অনুষ্ঠান করছি, আসুন আমরা কোথাও বসি, এরপর ইনশাআল্লাহ আপনাদের সামনে আবারও সবাই যেহেতু বসে গুস্ত খাচ্ছে, মাশাআল্লাহ। তো দর্শক, আসুন আপনারাও আমাদের সাথে বসে বসে আলোচনা শুনবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা সুলাইমান ভাইয়ের কাছ থেকে একটি ঘটনা শুনছিলাম। হযরত মরিয়মের ঘটনা, 16 পারা সূরা মরিয়ম নামে পরিচিত আমরা জানি, খুবই ফজিলতপূর্ণ একটি সূরা। জি। তার মধ্যে খুবই সুন্দরভাবে বিস্তারিত এ ব্যাপারে আলোচনা আছে। এতটুকু বলবো, যখন মরিয়ম এনার গোত্রের কাছে, এনার কোলের সন্তান নিয়ে প্রবেশ করলেন, গোত্রের কাছে গেলেন, গোত্রের নিকট গেলেন, তখন গোত্রের মানুষেরা বললেন আপনি তো আমরা জানি একজন নেককার পরিবারের মানুষ, কিন্তু আপনার থেকে এরকম একটি বিষয় আমরা আশা করতে পারি না, কারণ আমরা জানি প্রকাশ্যভাবে আপনার কোনো কারোর সাথে বিবাহ হচ্ছে না বা কারোর সাথে কোনো বিবাহ হয়নি, তো পিতা ছাড়া একজন সন্তান কিভাবে সম্ভব হতে পারে? যখন সবাই বিভিন্ন রকমের কথাবার্তা এবং মরিয়মকে প্রশ্ন করা শুরু করলেন, তখন মরিয়ম বললেন যে এটা আমি বলবো না, এই বাচ্চা কথা বলবে, যিনি ফিল মাহদি সবিয়া, যে বাচ্চা দোলনার মধ্যে আছে, বললেন ওই বাচ্চাই কথা বলবে। তো লোকেরা বলল যে কাইফা নুকাল্লিমু, সে আমাদের সাথে কিভাবে কথা বলবে, ফিল মাহদি সবিয়া, সে তো এখনো মাত্র বাচ্চা, দোলনার মধ্যে আছে। তখন সাথে সাথে ওই বাচ্চা বললেন ক্বালা ইন্নী আবুদুল্লাহ, বলেন আমি হচ্ছে আল্লাহ তাআলার বান্দা, এবং বলেন আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা,
আমাকে আল্লাহ তাআলা কিতাব প্রদান করেছেন এবং ওয়াজআলানি, যারা আরবি ব্যাকরণ বুঝে তারা বুঝবে, জাআলা এর মানে হচ্ছে বানানো। তো ওয়াজআলানি, আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন নবিয়্যা, নবী হিসাবে। একজন ছোট বাচ্চা সে যদি তার মায়ের কোলে এখনো সে দোলনার মধ্যে সে এখনো যদি নিজেকে নবী দাবি করতে পারে, তো যে সকল নবী আম্বিয়া কিরাম যে নবীর সদকায় হয়েছে, সমস্ত কিছু ওই নবীর সদকায়। লা ওয়ারাব্বিল আরশ জিসকো জো মিলা উনসে মিলা বাটতি হে কাউনাইন মে নিয়ামত রাসূলুল্লাহ কি। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা তো বলেছেন, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, যত নিয়ামত যে যা কিছু পেয়েছে সমস্ত কিছু আমার নবীর বদলতে পেয়েছে, আলহামদুলিল্লাহ। জি, আল্লাহ তাআলা তো সিলেক্টেড করে ফেলেছেন যে কারা দুনিয়াতে এসে নবী হবেন। তো এনাদেরকে রু জগৎ থেকেই এর আগেই আল্লাহ তাআলা কুদরতের মধ্যে এটা সিলেক্ট করে ফেলেছেন। এজন্য আমাদেরকে আসলে বিভ্রান্তির মধ্যে থাকা যাবে না। আমাদেরকে সহিহুল আকীদা সম্পন্ন বিশ্বাসী যারা আলেম ওলামা আছেন ওনাদের সান্নিধ্য অর্জন করতে হবে, ওনাদের কাছে যেতে হবে, ওনাদের কাছ থেকে সঠিক ইলম যেটা সেটা অর্জন করতে হবে। আসলে আজকের বিষয় হচ্ছে ইলম। তো এখান থেকে একটা বিষয় আমরা স্পষ্ট করে নিলাম, সেটা হচ্ছে নবী হওয়া এটা কিন্তু আগে থেকেই ওনারা নবী, কিন্তু প্রকাশ হয়তোবা এক একজন নবীর ক্ষেত্রে এক এক সময়ে হয়ে থাকে। আচ্ছা, যাই হোক, আমরা আলোচনা করছিলাম যে জ্ঞান নিয়ে, প্রজ্ঞা নিয়ে, জ্ঞানী এই বিষয়টা নিয়ে। হুজুর, জ্ঞানের গুরুত্ব কতটুকু, ইলমের গুরুত্ব কতটুকু, সেই বিষয়ে যদি আপনি একটু আলোচনা করতেন। ইলমের গুরুত্বের ব্যাপারে যদি আমরা দেখি, মহান আল্লাহ তাআলা সূরাতুন নাহল এর 12 নং আয়াতে মুবারকে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য দিন এবং রাতকে সৃষ্টি করেছেন এবং অশ-শামস ওয়াল কমর, চন্দ্র এবং সূর্যকে আল্লাহ তাআলা তোমাদের জন্য সৃষ্টি করেছেন তোমাদের অনুগ্রহ করার জন্য। এবং বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে এবং যত তারকারা আছে সমস্ত কিছু আল্লাহর তাআলার নির্দেশেই তারা সমস্ত নির্দেশ মানে আল্লাহ তাআলা। এরপর আল্লাহ তাআলা বলেন ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়াযাক্কারুন। আল্লাহ তাআলা বললেন যে নিশ্চয় এই সমস্ত বিষয়ের মধ্যে একমাত্র নসিহত জ্ঞান অর্জন করে বা যারা নসিহত অর্জন করবে একমাত্র তারা হচ্ছে কারা, একমাত্র নসিহত অর্জন করবে তারা হচ্ছে জ্ঞানীরা। তো আল্লাহ তাআলা বললেন যে আমরা এইভাবে বিভিন্ন আয়াতে মুবারকে যদি দেখি, আল্লাহ তাআলা বিভিন্ন নিয়ামতের কথা জিকির করেছেন, আলোচনা করেছেন। কখনো আল্লাহ তাআলা আসমানের কথা বলেছেন, কখনো আল্লাহ তাআলা জমিনের কথা বলেছেন, কখনো আল্লাহ তাআলা বিভিন্ন রিজিকের কথা বলেছেন, কখনো আল্লাহ তাআলা আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, কথা বলার বাকশক্তি দিয়েছেন। এই সমস্ত নিয়ামত বলেছেন। এই নিয়ামতগুলো কারা বুঝতে পারবে? সকল বিষয়ে বলা হচ্ছে যে ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়াযাক্কারুন। একমাত্র যারা জ্ঞানী আছে তারাই এই সমস্ত নিদর্শন থেকে তারা জ্ঞান অর্জন করতে পারবে, তারাই নসিহত অর্জন করতে পারবে। যে শুরুতেই আপনাকে বলবো যে দেখেন, আকল বা জ্ঞান এ ব্যাপারে বলা হচ্ছে একটি কৌল অনুযায়ী যে আকল এটি মূলত আল্লাহ তাআলা মানুষের দিমাগের মধ্যে আল্লাহ তাআলা প্রদান করেছেন, সৃষ্টি করেছেন দিমাগে। তো এটার নূর, আকল মূলত এটা একটা নূর, আর এই নূর আল্লাহ তাআলা মানুষের দিল অন্তরের মধ্যে প্রদান করেছেন। আল্লাহ তাআলা কানেক্টেডের মাধ্যমে আল্লাহ তাআলা তার মাথা থেকে নিয়ে দিল পর্যন্ত ওই নূরের মাধ্যমে মানুষ দুনিয়াবী সমস্ত কিছু অর্জন করতে পারে। তো এটা থেকে বোঝা যায় মানুষ নিজের কখনো আমলের মাধ্যমে, নিজের বয়সের কারণে, কখনো নিজের তাজারবাত অর্থাৎ নিজের অভিজ্ঞতা থেকে কিন্তু অনেক কিছু সে শিখতে পারে, জ্ঞান অর্জন করতে পারে। আর এগুলো অর্জন হয় কিসের মাধ্যমে? মানুষ যখন সে দুনিয়াবী কথাবার্তা বা চলাফেরা করে। এখানে আপনি যে বিষয়টা বললেন আকলমন বা জ্ঞানী ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি মনে রাখবেন, জ্ঞানী ব্যক্তির পরিচয়ের ব্যাপারে এক জায়গায় বর্ণিত আছে যে সর্বপ্রথম জ্ঞানী ব্যক্তির একটি পরিচয় হচ্ছে যে জ্ঞানী ব্যক্তি সে কথার মধ্যে ভুল কম করবে কিন্তু সঠিক কথা অধিক বলবে। আজকে বর্তমানে যারা, আমি যেটা বলছিলাম যে ইউটিউবে ভালো ভালো নিজেকে খুব ভিউয়ার্স দেখে অনেক বড় আলেম মনে করে, কিন্তু এরা কিন্তু বেশিরভাগই কথার মধ্যে ভুল করে। পরবর্তীতে এদেরকে ধরিয়ে দেওয়া, সংশোধন করা হয়। তার মানে বুঝে গেল এরা আসলে জ্ঞানী না। জ্ঞানী যারা, এরা ভুল কম করবে, এটা আপনাকে বুঝতে হবে। দ্বিতীয়ত জিজ্ঞেস করা হলো যে কোনো ব্যক্তিকে আমি দেখি নাই, সে দূরে আছে, ওই ব্যক্তিটা জ্ঞানী আমি এটা কীভাবে বুঝতে পারি? বলে এটার জন্য 3টা লক্ষণ আছে। সর্বপ্রথম হচ্ছে ওই ব্যক্তি থেকে যদি কোনো প্রতিনিধি পাঠায়, আপনি ওই প্রতিনিধিকে দেখেন, প্রতিনিধি এটা ওই ব্যক্তির কায়েম মাকাম হয়ে থাকে, স্থলাত বিশুদ্ধ হয়ে থাকে। তো প্রতিনিধি যে আছে সে যদি মোটামুটি ভালো থাকে তাহলে আপনাকে বুঝতে হবে
যে ব্যক্তি আসলেই জ্ঞানী, বা তার মধ্যে কমতি থাকলে আপনাকে বুঝতে হবে সে ব্যক্তি জ্ঞানী নয়। যেমন আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার প্রতিনিধি আমরা জানি মাশাআল্লাহ যিনি হাজী উবাইদ রাজা দামাত বারকাতুহুল আলিয়া রয়েছেন, ওনাকে দেখলে বোঝা যায় আমির আহলে সুন্নাত ব্যক্তিটা কেমন হতে পারে। তো দ্বিতীয়ত আরেকটা বিষয় বলা হচ্ছে যে আপনি খতের মাধ্যমে অর্থাৎ লিখনির মাধ্যমে বুঝতে পারবেন ওই ব্যক্তিটা কেমন। আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দকে বলবো লিখনির মাধ্যমে আমির আহলে সুন্নাত কেমন যদি এটা বুঝতে চান, আপনি দেখেন নাই কিন্তু আমির আহলে সুন্নাতের লিখনি আপনি পড়েন, লিখনির মাধ্যমে বোঝা যায় ওই ব্যক্তিটা কতটুকু জ্ঞানী হতে পারে, কারণ লিখন মধ্যে মানুষের জ্ঞানটা প্রকাশ পেতে পারে। তৃতীয় নম্বর একটা আলামত বলা হচ্ছে অথবা তার উপহার তোহফা, যখন ঈদ আলহামদুলিল্লাহ ঈদের উৎসব প্রত্যেকের ঘরে ঘরে চলছে, তো এই ঈদের মধ্যেও আপনাকে যদি কেউ তোহফা দেয় বা তোহফা প্রদান করার মাধ্যমে বোঝা যেতে পারে ওই ব্যক্তিটা কতটুকু জ্ঞানী হতে পারে। এই তিনটা বিষয়ের মধ্যে যদি কোনো কমতি থাকে তাহলে বোঝা যাবে যে আসলে ওই ব্যক্তির মধ্যে মূলত কমতি রয়েছে। তো আমরা যদি দেখি যে আলহামদুলিল্লাহ জ্ঞান যে কথাটা, জ্ঞানের মধ্যে কিন্তু দুইটি প্রকার আছে। প্রথম জ্ঞান হচ্ছে আল্লাহ তাআলা জ্ঞানকে দুইটা ভাবে বিভক্ত করেছেন। আমরা যদি দেখি প্রথম যে ভাগটা এটি হচ্ছে একটা জ্ঞান হচ্ছে আপনার নির্দিষ্ট, যেটা আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তির আকলের মধ্যে প্রদান করেছেন, অর্থাৎ এটা নির্দিষ্ট সাধারণ জ্ঞান যেটা সবার কাছে থাকে। আরেকটা জ্ঞান হচ্ছে যেটা কখনো কমে আবার কখনো বাড়ে, অর্থাৎ এটা কখনো মানুষের দৈনন্দিন চলাফেরার কারণে, তার কথাবার্তার মাধ্যমে, তার অভিজ্ঞতার কারণে এটা বাড়তে থাকে। তো এইরকম দুইটা প্রকার আছে। তো যারা দুনিয়াবী দিক থেকে বা যেই দিক থেকে যার চলাফেরা, যার জীবন দৈনন্দিন চলাফেরা হচ্ছে, বুঝতে হবে সে ওই পক্ষে, সে এতদিন থাকার কারণে অবশ্যই আমি পড়ালেখায় বড় হতে পারি বা আমি পড়ালেখায় বা বয়সও বড় হতে পারি, কিন্তু একজন ব্যক্তি সে সারা জীবন একটা প্ল্যাটফর্মে কাজ করছে, তাহলে বুঝতে হবে এই দিক থেকে সে আমার থেকে জ্ঞানী। জি হুজুর, এই ক্ষেত্রে আপনি কি বলবেন যে আমাদের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে কতটুকু মানে আগ্রহী হওয়া দরকার? ইনশাআল্লাহ সেই বিষয়ে আমি আপনাদের কাছ থেকে শুনবো। তো দর্শক আসুন, আপনারা আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ আমরা এই বিষয় নিয়েও আরও আলোচনা আমাদের মোবালিকে দাওয়াত ইসলামী থেকে শোনার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দর্শকবৃন্দ, আমরা কথা বলছিলাম যে জ্ঞান এবং জ্ঞানী। তো সোলাইমান ভাই যেটা বলতেছিল সেটা হচ্ছে যে জ্ঞান বা জ্ঞানী এটার জন্য কি বয়সের প্রয়োজন আছে কিনা, যে ছোটরাও কি জ্ঞানী হতে পারে কিনা, বা নাকি শুধু বড়রাই জ্ঞানী হবে, এ ব্যাপারে কি ইরশাদ করবেন আপনি? লিয়াকত ভাই, সর্বপ্রথম হচ্ছে দেখেন যে আলহামদুলিল্লাহ জ্ঞান আমরা জানি এটা হচ্ছে একটি নূর, আর আল্লাহ তাআলা এটি মানুষ অনেকে আল্লাহ তাআলা মানুষ না চাইতে আল্লাহ তাআলা তাকে প্রদান করেন, যেটাকে বলা হয় আতাই জ্ঞান, আতাই ইলম যেটাকে বলা হয়। এটার জন্য কোনো বয়স বা কোনো নির্দিষ্ট কাজ করেই যে অর্জন করতে হবে এটা কোনো আবশ্যক নয়। আমি শুরুতেই বললাম যে কুরআনুল কারীমের মধ্যে যে আয়াতে মুবারাকা আছে ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াযাক্কারুন, আবার কখনো যেমন সূরা নাহলের যে আয়াতটা আমি বলেছিলাম ওইখানে মূলত আছে ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াকিলুন, যারা আকলমন জ্ঞানী যারা আছে তারাই কিন্তু নসিহত অর্জন করে। তো নসিহত অর্জন করার ক্ষেত্রে শুধুমাত্র বয়স হওয়াটা জরুরি না, আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন তাদেরকে আল্লাহ তাআলা এটা প্রদান করে থাকেন। এটার জন্য বয়স ফ্যাক্ট নয়, এটা হচ্ছে নূর। যে ব্যক্তি ছোট থেকে যত পবিত্র থাকতে পারবে, নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারবে, হাদিসে পাকের মধ্যেও আছে যার সারাংশ হচ্ছে মানুষের ইবাদতের কারণে, মানুষের ভালো ব্যবহারের কারণে, উত্তম আখলাকের কারণেও কিন্তু আল্লাহ তাআলা তাকে আকল প্রদান করেন। সবচেয়ে সহজভাবে যদি আপনি যে প্রশ্নটা করলেন যে বয়স ফ্যাক্ট কিনা, এটা যদি আমরা দেখতে যাই তো কুরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনও এই ব্যাপারে একটি ঘটনা খুবই সুন্দর আপনি শুনলে বুঝতে পারবেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা, মাদানী চ্যানেলের দর্শক কিন্তু খুবই সুন্দর একটি ঘটনা, এটা শুনলে বুঝতে পারবেন যে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একবার দুইজন লোক আসলো বিচার নিয়ে যে আপনি আমাদেরকে ফায়সালা করে দেন। তো আল্লাহ তাআলা প্রজ্ঞা কীভাবে দান করে দেখেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এনাদেরকে যখন জিজ্ঞেস করলেন তখন তারা বললেন, এক ব্যক্তি বলল যে আমি আমার ক্ষেত ছিল, অর্থাৎ কোনো তাফসিরের মোতাবেক হচ্ছে এটি আঙ্গুর এর শস্য ক্ষেত ছিল। বললেন যে আমার আঙ্গুর ক্ষেতের মধ্যে অর্থাৎ আমার জমিনের মধ্যে ওই ব্যক্তির ছাগলের পাল এসে পুরো ক্ষেতকে ধ্বংস করে দিয়েছে বা নষ্ট করে ফেলেছে, আপনি ফায়সালা করে দিন।
যখন এই কথা বললেন তখন দাউদ আলাইহিস সালাম উভয়ের মাঝে ফাইসলা করলেন হিকমত এর মাধ্যমে। কি ফাইসলা করলেন? বললেন যে যে ব্যক্তির ছাগল আছে তার ছাগলগুলি যেন ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হয়, এটা বিচার করে দিলেন। যখন ওই দুইজন ব্যক্তি বিচারের পর বের হয়ে যাচ্ছে, দরজার মধ্যেই গেটের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে এই দুজনের সাক্ষাৎ হলেন। তখন সুলাইমান আলাইহিস সালামের বয়স ছিল মাত্র 11 বছর। আচ্ছা। তো সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে আপনাদেরকে বাদশাহ কি সমাধান দিলেন, ফাইসালা দিলেন? পুরো ঘটনা যখন এভাবে বললেন, সুলাইমান আলাইহিস সালাম বললেন আপনারা আবার যান, গিয়ে বলেন এর থেকে সুন্দর ফাইসালা আছে। এই কথা যখন বললেন তখন উভয়জনে আবারও দাউদ আলাইহিস সালামের নিকট গেলেন। জি। যাওয়ার পর দাউদ আলাইহিস সালামকে বললেন এই ঘটনা খুলে। বলার পর দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামকে এনার দরবারে আনলেন, বললেন আচ্ছা তুমি ফাইসালা করো। যখন এই কথা বললেন ফাইসালা করার জন্য, তো আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে কি হিকমত দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম ফাইসালা দিলেন, সমাধান দিলেন যে সমাধানটা এটা এরকম হতে পারে, যে ব্যক্তির ক্ষেত আছে, জমিন আছে, তার জমিনের যেহেতু ক্ষতি হয়েছে, যে ব্যক্তির ছাগলের পাল, ওই সমস্ত ছাগলগুলো ওই ব্যক্তির কাছে আমরা দিয়ে দিব। যদি দিয়ে দেই ওই ব্যক্তি এটার থেকে নফা অর্থাৎ উপকারিতা অর্জন করবে, অর্থাৎ দুধ, সে এটা থেকে দুধ নেবে, পান করবে, বিক্রি করলে বিক্রি করবে, ছাগল দিয়ে যতটুকু উপকারিতা নেওয়া যেতে পারে নেবে। আর এই দিক থেকে ওই ব্যক্তিটি, যেই ব্যক্তি ছাগলের পালের মালিক, সে ওই ব্যক্তির জমিনের মধ্যে কাজ করবে, কাজ করে ওই ব্যক্তির জমিন পূর্বের নেই যতদিন পর্যন্ত হবে না ততদিন পর্যন্ত কাজ করতে থাকবে। যখন পূর্বের নেই কাজ হয়ে যাবে তখন যে ব্যক্তির ছাগল, ওই ব্যক্তি ছাগল নিয়ে চলে যাবে আর ওই ব্যক্তির জমিন ওই ব্যক্তি পেয়ে যাবে। তো দেখেন কত সুন্দর সমাধান দিয়েছে। তার মানে বোঝা গেল যে এখান থেকে যে আকল বা জ্ঞানী হওয়ার জন্য, আকলদার হওয়ার জন্য বয়স ফ্যাক্ট না, এইজ ফ্যাক্ট না। তো যদি আকলদার হয়, জ্ঞানী হয়, তাহলে ছোট মানুষও অনেক বড় একটা সমাধান বা অনেক গুড একটা ভালো একটা সমাধান দিতে পারে। তো দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান অজানা কিছু কথা। আমরা আলোচনা করছিলাম জ্ঞানী এবং প্রজ্ঞা নিয়ে, জ্ঞান এবং প্রজ্ঞা নিয়ে। তো এই বিষয়টা লিয়াকত ভাই, দাউদ আলাইহিস সালামের এই ঘটনাটা, এটা কিন্তু আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার মধ্যে ৭৯ নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া দাউদা ওয়া সুলাইমানা ইয ইয়াহকুমানি ফিল হারসি ইয নাফাশাত ফীহি গনামুল কওম। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বললেন ওয়া কুন্না লিহুকমিহিম শাহিদিন। আল্লাহ তাআলা বলেন যে আমি এই ঘটনা পুরোটাই পরিলক্ষিত করছি, আমি দেখছি। তো দেখার পর বললেন ফাফাহামনাহা সুলাইমান, আমি সুলাইমান আলাইহিস সালামকে প্রজ্ঞা দিয়েছি, জ্ঞান দিয়েছি, এটার বুঝ শক্তি দিয়েছি, সমাধান দিয়েছি। ওয়াকুল্লান আতাইনা হুকমান ওয়া ইলমা, আমি সুলাইমান আলাইহিস সালামকে এবং দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে আমি হিকমত এবং ইলম দান করেছি, প্রজ্ঞা আমরা যেটা বলি, জ্ঞান এবং প্রজ্ঞা আল্লাহ তাআলা দান করেছেন। তো এটা থেকে আমরা বুঝতে পারি যে যেটা আপনি বললেন, তো আমরা সমাজের মধ্যে যারা মাদানী চ্যানেল দেখছেন, হতে পারে আপনাদের মাঝে এমন হতে পারে, অনেক সময় মা বাবা কিন্তু সন্তানের রায়কে নিতে রাজি হয় না, বা বলে তোমরা আমার থেকে এখনও ছোট, বা এখনও মা বাবার বয়সে আসনি। আসলে বয়সের একটা অবশ্যই জ্ঞানের একটা অর্জন করার একটা মর্তবা এটা আছে আলাদা, কিন্তু আল্লাহ তাআলা প্রায় সময় অনেকে অনেক জ্ঞান দান করে যেটা হয়তো বড়োর থেকে ছোট ইনি ভালো জানেন বা ভালো সমাধান জানেন। আর দাউদ আলাইহিস সালাম কিন্তু এখানে সমাধান দেখেন, তিনি কিন্তু ওনার সাথে বলে নাই যে তুমি বাবার রায়ের উপরে, ফয়সালার উপরে তুমি নিজের রায় দিতে আসছো, এটা না। দাউদ আলাইহিস সালাম কিন্তু সুলাইমান আলাইহিস সালামকে বললেন তুমি যদি ফয়সালা ভালো করতে পারো তাহলে তুমি করো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, এখান থেকে আরেকটা বিষয় প্রতীয়মান হয় যে কোন একটা বিষয়ে আমি নিজেকে বড় মনে করা, বা আমি সব কিছু জানি, আমার সামনের ব্যক্তি কিছুই জানে না, বা আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে আমার সন্তান থাকতে পারে, আমার অন্যান্য রিলেটিভ থাকতে পারে, তারা আমার চেয়ে বেশি কীভাবে জানবে, আমি সবচেয়ে বেশি জানি। তো এই ক্ষেত্রে এটা না করে আমরা হুজুর এটাও করতে পারি যে যখন আমরা কোনো একটা বিষয়ে ফেসলা নিতে যাই বা কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে যাই, আমরা মাশওয়ারা করতে পারি, কারণ মাশওয়ারা করা এটা নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাতে মুবারাকা। আর এটা হচ্ছে এটা জ্ঞানীদের একটা সবচেয়ে বড় আলামত হচ্ছে একে অপরের সাথে পরামর্শ করা। অশাবিরহুম ফিল আমরি, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন তোমরা যে কোনো কাজের ক্ষেত্রে একে অপরের সাথে কি করো, মাশওয়ারা করো। তো এই জন্য মাশওয়ারা করলে দেখা যাচ্ছে আমাদের মজলিসের মধ্যে কারো এমন মাশওয়ারা আমাদের লেগে যেতে পারে যেটা আমরা কল্পনাও করতে পারি না বা পারবো না।
তো এই জন্য মাশওয়ারা করলে বোঝা যায় আসলে আসল জ্ঞানীকে, কেননা মাশওয়ারার মধ্যেই বিভিন্ন ধরনের সিদ্ধান্ত উঠে আসে, পরামর্শ উঠে আসে এবং সঠিক সিদ্ধান্ত পরামর্শ গ্রহণ করা যায়। তো দর্শকবৃন্দ, আমরা এখন জানব যে জ্ঞানী ব্যক্তি এবং মূর্খ ব্যক্তির মধ্যে তফাৎ কী, বা জ্ঞানী ব্যক্তি এবং মূর্খ ব্যক্তির পরিচয় কী, মূর্খ কারা। আমরা তো এমনি বলছি যাদের জ্ঞান নেই, যাদের ইলম নেই তারা মূর্খ, কিন্তু আপনার ইসলামী পরিভাষায় মূর্খ কাকে বলছে? তো আসুন সেই বিষয়ে আমরা সুলাইমান ভাইয়ের কাছ থেকে জেনে নিই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি খুবই সুন্দর কওল আছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল যে জ্ঞানী বা মূর্খ কিভাবে আমরা চিনতে পারি। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই সুন্দর একটি সমাধান দিলেন যে ব্যক্তি জ্ঞানী, জ্ঞানীর জন্য এতটুকু যথেষ্ট। জ্ঞানী হচ্ছে ওই ব্যক্তি যে কোনো বস্তুকে তার স্থান, কাল, পাত্র অনুযায়ী, তার যোগ্য অনুযায়ী তার যোগ্য স্থানে রাখা, এর জ্ঞান যার থাকবে ওই ব্যক্তি হচ্ছে জ্ঞানী। প্রশ্ন করা হলো তাহলে মূর্খ কারা? তো তখনও খুব সুন্দর বললেন যে আমি এটার উত্তর দিয়ে দিয়েছি, অর্থাৎ আমি উত্তর দিয়ে দিয়েছি এর মানে অর্থাৎ কোন জিনিসটা কোন জায়গাতে কখন রাখতে হবে, অর্থাৎ স্থান, কাল, পাত্র বুঝে নিজের স্থানে রাখার জ্ঞান যার থাকবে না সে হচ্ছে মূর্খ। এখানে আরেকটা বিষয় দেখবেন লিয়াকত ভাই বলা হচ্ছে কিতাবের মধ্যে খুবই সুন্দর, যারা জ্ঞানী, জ্ঞানী যখন কোনো কিছু অর্জন করে তখন কোনো কিছু অর্জন করার ফলে তাদেরকে কিন্তু এই জ্ঞান তাদেরকে নড়াচড়া করাতে পারে না, অর্থাৎ এই জ্ঞান তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায় না, এই জ্ঞান তাদেরকে ক্ষতি করতে পারে না। অর্থাৎ আর মূর্খ ব্যক্তি সে কিন্তু অল্প কিছু পেলেই অনেক কিছু জানে মনে হয়। আজকে যারা মাদানী চ্যানেলে দেখছেন, হতে পারে আপনার ঘরেও অনেক যারা আছে ফতুয়া দেয়, অনেক মহিলাও আছে ফতুয়া দেয়, বা আমরা যেটা বলি এখন বর্তমান সময় এমন আসছে ঘরে ঘরে মুফতি পাওয়া যাচ্ছে বলে এরকম, বা অনেকে বলে যে আমি জানি, সব জানি। তো এটা একজন জ্ঞানী ব্যক্তির কখনো মুখ দিয়ে আসবে না আমি জানি, কারণ বলা হচ্ছে যে বলল মান ক্বালা আনা আলিমুন বাল হুয়া জাহিল, যে ব্যক্তি বলল আমি আলিম, আমি জানি, বরং সে জানে না, বরঞ্চ সে হচ্ছে কি জাহিল, মূর্খতার একটা পরিচয়। হুজুর, এই ক্ষেত্রে তো আমরা অনেক বুজুর্গানে দিনদের জীবনী থেকে পাই, অনেক আসলাফদের জীবনী থেকে পাই যে ওনাদেরকে যখন কোনো মাসালা জিজ্ঞেস করা হতো আর ওনারা যখন সেটা জানতেন না তখন ওনারা বলেই দিতেন আমি জানি না। আচ্ছা, এখানে কিন্তু অনেক উলামায়ে কেরামও এটা বলেছেন যে আমি জানি না, এই কথাটা বলাও অনেক বড় একটা বিষয়। অনেকে তো বলবে যে আমাকে সমাজে আলেম হিসেবে চিনে, আমাকে সমাজে জ্ঞানী হিসেবে চিনে, আমার কাছে কোনো একটা বিষয় জানতে আসলো, কোনো একটা মাসালা জানতে আসলো, আর আমি যদি সেটা না বলি তাহলে তার মনের মধ্যে আমার ব্যাপারে কি প্রভাব পড়বে? তো সে কি করে, একটা মন গড়া হলেও কথা বলে দেয়। একটা জিনিস কি লিয়াকত ভাই, যারা জ্ঞানী তাদের একটা কথা কিন্তু এটাও যে লা আদরি, আমি জানি না। জ্ঞানীদের এটা কথা আমি জানি, এটা হচ্ছে একটা মূর্খদের বিষয়, যে কোনো বিষয়ের ক্ষেত্রে আমি জানি। তো জ্ঞানী যারা তারা কখনো এই কথা বলবে না। খুবই সুন্দর একটি কৌল আছে, যেহেতু আজকে জ্ঞানীদের কথা, তো জ্ঞানীদেরই কিছু আলামত। হয়তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনেকে এই জিনিসটা ফলো করছেন যে মোবাইল দাওয়াত ইসলামী, বা আমার কথাই বলি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ হতে পারে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আপনি বারবার বলতেছেন মনকুল আছে বা জ্ঞানীদের কোন। আসলে অনেক জ্ঞানী আছে যারা হয়তো দ্বীনি ইলমের মধ্যে কিছু কমতি আছে, বা যাদেরকে ইসলামের মধ্যে ওইরকম ফজিলত বা তাদের গুরুত্ব ইসলামের মধ্যে ওরকম দেওয়া হয়নি, সেই জন্য শুধুমাত্র মনকুল আছে এইভাবে বলে কিতাবের মধ্যে বলা হয়েছে। তো এরকম একটি কৌল আপনি খুবই সুন্দরভাবে বলেছেন, সহজভাবে বুঝবেন জ্ঞানী এবং মূর্খর মধ্যে পার্থক্য। বললেন জ্ঞানী ব্যক্তি সে যত কিছুই অর্জন করুক, যত বড়ই মর্যাদাপূর্ণ কোনো দুনিয়াবি খ্যাতি হোক বা আখিরাতে যাই কিছু সে অর্জন করুক না কেন, সমস্ত কিছু অর্জন হলেও তাকে, ওই জ্ঞানী ব্যক্তিকে দুনিয়াবি কোনো পদবি, দুনিয়াবি কোনো পদ তাকে পরিবর্তন করতে পারবে না। আর এটার উদাহরণ দেওয়া হয়েছে যেরকম মনে করেন পাহাড়ে যতই বাতাস আসুক পাহাড় কিন্তু তার জায়গাতে স্থির থাকে। আর মূর্খ ব্যক্তির কথা বলা হয়েছে, মূর্খ ব্যক্তি যদি সে সামান্য কিছু পেয়ে যায় তখন এমনভাবে ঢুল পিঠায় বা এমনভাবে মানুষের মাঝে বলাবলি করে যে মনে হচ্ছে সে অনেক কিছু পেয়েছে, বা এরকমভাবে বলে থাকে, তার কথার মধ্যে বোঝা যায়। তো বলা হচ্ছে এর উদাহরণ হচ্ছে ছোটো ঘাসের মতন। এই যে ঘাস, মনে করেন হালকা বাতাস আসলে কিন্তু লড়ে অনেক নড়াচড়া করে। পাহাড় কিন্তু পাহাড় অনেক বড় বাতাস আসার পরেও কিন্তু পাহাড় তার জায়গাতে স্থির, কিন্তু ছোটো ঘাস সে ছোটো,
হালকা বাতাসে সে অনেক নড়ে যায়। তো এই জন্য বলা হচ্ছে একজন জ্ঞানী ব্যক্তি সে দুনিয়াবি যতই পদবি অর্জন করুক তার মধ্যে কোনো পরিবর্তন আসবে না। আর যার মধ্যে জ্ঞান নেই, মূর্খতার জন্য এতটুকু যথেষ্ট, পদবি আসার কারণে সে নিজেকে পরিবর্তন করে ফেলে। কথায় আছে না, খালি কলসি বাজে বেশি। তো যার কাছে ইলমে দিনের কমতি আছে সে নিজেকে দেখায় যে আমার কাছে অনেক এলম আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে স্টেটাসের কারণে অনেক সময় আমরা বলে ফেলি যে আমি এটা জানি, ওটা জানি, এটা জানি। তো না জানলেও জানা বলাটা কিন্তু জ্ঞানীর পরিচয় নয়। আমি জানি না, হ্যাঁ বলে দিলাম যে আমি জানি না। আর যদি জানি অবশ্যই বলবো যে আমি এই বিষয়টা জানি, এবং শুদ্ধভাবে ওই বিষয়টা সামনের ব্যক্তিকে উপস্থাপন করা দরকার। তো হুজুর, আমরা আলোচনা করছি জ্ঞানীর। তো জ্ঞানীর কি আসলেই কোনো মর্যাদা আছে দুনিয়াতে এবং আখিরাতে? এই বিষয়ে আপনি কি বলবেন? কেননা আমরা তো আলোচনা করছি যে জ্ঞানী ব্যক্তি জ্ঞান অর্জন করতে হবে। তো জ্ঞানীর কোনো মর্যাদা আছে কিনা, যাতে করে দর্শকবৃন্দ যারা আছেন ওনারাও এটা অনুধাবন করতে পারেন যে আমাদেরকেও জ্ঞান অর্জন করতে হবে। তো এই বিষয়ে আমি হুজুরের কাছে প্রশ্ন রাখতে চাই যে জ্ঞানীর মর্যাদা কি? জি, মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করলেন। জ্ঞানীর মর্যাদা এর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, জান্নাতের মধ্যে 100টি দরজা অর্থাৎ 100টি মর্তবা রয়েছে। এর মধ্য থেকে 99টি মর্তবা আল্লাহ তাআলা যারা জ্ঞানী আকলমন্দ তাদের জন্য, আর শুধুমাত্র 1% হচ্ছে অন্যদের জন্য। তো কেমন ফজিলত যদি আপনি দেখেন। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের অপর একটি হাদিসে মুবারাকা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে তোমরা জ্ঞান আকলমন্দ যারা জ্ঞানী এর মধ্যে জ্ঞান অর্জনের মধ্যে তোমরা ইজাফা করো, এর মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারো। জি। তো বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কীভাবে জ্ঞান অর্জন করতে পারি? যখন এই প্রশ্ন করা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ পাকের হারামকৃত বস্তু থেকে বেঁচে থাকা, হালাল বস্তুকে আঁকড়ে ধরা এবং ফরজসমূহকে, যা সারমর্ম হচ্ছে যে ফরজসমূহকে আঁকড়িয়ে ধরা এবং গুনাহ থেকে বাঁচো। তো এইভাবে যদি কেউ থাকে তো বললেন যে সেই ব্যক্তি ইলম অর্জন করতে পারবে, জ্ঞান আকলমন্দ হতে পারবে। আর যে ব্যক্তি যত বেশি আকলমন্দ হবে ওই ব্যক্তি ততটুকু আল্লাহ তাআলার তত কুরবত নৈকট্য অর্জন করতে পারবে। এটি হাদিসে মুবারাকায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মাশাআল্লাহ। এইভাবে যদি দেখি আরেকটি কৌল আছে। মাশাআল্লাহ। তো আপনি হুজুর বলছেন যে জ্ঞানীর মর্যাদা আছে, আসলে জ্ঞানীর মর্যাদা আছে। আপনি দেখবেন যখন কোনো জ্ঞানী ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যায়, কোনো আলেম ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন তাকে কিন্তু সবাই সম্মানসূচক বাক্য দিয়ে কথা বলে, তাকে সালাম প্রদান করে, তার সাথে মুসাফাহা করে, তার কাছে গিয়ে বসার জন্য একটা ইচ্ছা পোষণ করে। তো আমাদের উচিত আসলে জ্ঞানী হওয়া। আচ্ছা, জ্ঞানী মানে কি? জ্ঞানী মানেই হচ্ছে আপনার আলিম। আলেম যারা, তাদেরকে জ্ঞানী বলা হয়। কেননা আপনি দুনিয়ার সমস্ত জ্ঞান আপনার কাছে রাখলেন, কিন্তু দিনই কোনো এলম আপনার কাছে নেই, দিনই কোনো জ্ঞান আপনার কাছে নেই, তাহলে আপনাকে প্রকৃত জ্ঞানী বলা হবে না। প্রকৃত জ্ঞানী তো সেই যে দুনিয়ার পাশাপাশি দিনের যতগুলো জ্ঞান আছে সমস্ত জ্ঞান তার কাছে রাখে। কেননা আপনি যদি দিনই জ্ঞান অর্জন না করেন, তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে যে দুনিয়াতে পাঠিয়েছেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন ও মানবকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তো ইবাদত করার আগে ইবাদতের জ্ঞান তো অর্জন করতে হবে। এখন আপনি দুনিয়ার সমস্ত জ্ঞান তো অর্জন করলেন, কিন্তু আপনি ইবাদত করতে যতটুকু জ্ঞান লাগবে, যেমন আমি বালেগ হওয়ার পর আমার গোসল ফরজের বিধান আছে, আমার ওযুর বিধান আছে, আমার নামাজের বিধান আছে, আমার শরঈ অনেক হুকুম আহকাম আছে, আমরা ব্যবসা বাণিজ্য করি, ব্যবসা বাণিজ্যের আহকাম আছে, অনেকে শাদী করে, বিবাহ করে, বিবাহের বিধান আছে। দুনিয়ায় চলতে গেলে অনেক ধরনের বিধান আল্লাহ পাক দিয়েছেন আমাদেরকে। তো এই বিধানগুলো জানাও তো একটা জ্ঞানীর আলামত। আপনি যেটা বললেন না, এটার সাথে আমি একটু অ্যাড করব। কিছু যারা মারিফাতের জ্ঞান রাখে ওই সমস্ত ব্যক্তিদের কোল বা এনাদের কথা হচ্ছে যে নফস যেটা আছে, নফসের জীবন জিন্দিগি, এটা হচ্ছে রূহ এর থেকে হয় বা রূহের সাথে এটার সম্পর্ক। এরপরে বললেন রূহ এর জিন্দিগি হচ্ছে আল্লাহ তাআলার জিকিরের সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ। এবং বললেন দিল যে অন্তর আছে, অন্তরের যে জীবন জিন্দিগি, বললেন এটা হচ্ছে আকলের সাথে। এবং বললেন যে আকলের যে জিন্দিগি আছে না, আকলের জিন্দিগি হচ্ছে এটা ইলমের সাথে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে একটার সাথে একটা অতপ্রতভাবে জড়িত। তো আমাদেরকে অবশ্যই ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আজকে আমরা কেউ গ্রাজুয়েট হচ্ছি, পোস্ট গ্রাজুয়েট
কমপ্লিট করছি, তো এগুলোর মধ্যেই যদি আমি নিজেকে অনেক বড় জ্ঞানী দাবি করি, আসলে দুনিয়াবি জ্ঞানী এটা আপনাকে সাব্যস্ত করা হবে, কিন্তু দিনই এলম যার কাছে নেয় সে আসলে প্রকৃত জ্ঞানীই না। তো প্রকৃত জ্ঞানী হতে হলে আপনাকে অবশ্যই দিনই এলম অর্জন করতে হবে। আমি হুজুরের কাছে প্রশ্ন করব যে অনেকে মনে করে যে দিনই জ্ঞান অর্জন করার জন্য মাদ্রাসায় পড়তে হয়, আলেম হওয়ার জন্য মাদ্রাসায় পড়তে হয়, অর্থাৎ মাদ্রাসায় না পড়লে তার কাছে কোনো দিনই এলমই নেই। তো এই ব্যাপারে আপনি কি বলবেন যে মাদ্রাসায় পড়া কি শর্ত, নাকি দিনই এলম বা ইলম এটা বাইরে থেকেও বা কোনো একজন হক্কানি রব্বানি আলেমের সংস্পর্শে থেকেও অর্জন করা যায়? জি মাশাআল্লাহ, খুবই সুন্দর কথা বলছেন। যেহেতু আজকের অনুষ্ঠান জ্ঞান নিয়ে আলোচনা হচ্ছে, আসলে জ্ঞান এর সম্পর্ক কোনো মাদ্রাসার সাথে না, কোনো সার্টিফিকেটের সাথেও না, এটা হচ্ছে শুধুমাত্র একটা সিস্টেম। জি, আমরা যদি দেখি পূর্বের দিনে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কত বড় জ্ঞানী ছিলেন। যদি দেখি আমরা যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বড় জ্ঞানী ছিলেন, হ্যাঁ সাহাবায়ে কেরামরা কত জ্ঞানী ছিলেন। তো ইনারা জ্ঞান কোত্থেকে অর্জন করেছে? যদি আপনি এই প্রশ্নের উত্তর খুঁজেন, উত্তর এটাই পাবেন যে এনারা জ্ঞানীর সংস্পর্শে ছিল। জ্ঞানীদের সর্দার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সংস্পর্শে থাকার কারণেই কিন্তু তারা জ্ঞানী হয়েছে। তো যারা জ্ঞানী এদের আরেকটা জ্ঞানীদের আলামত হচ্ছে এটা, যে জ্ঞানী ব্যক্তি কখনো সে নিজেকে জ্ঞানী মনে করে সবার থেকে আলাদা থাকবে না। জ্ঞানী ব্যক্তি আরেকজন জ্ঞানী ব্যক্তির সাথে থাকবে। এই জন্য বলা হয় যারা মূর্খ তারা বলে যে আল্লাহর ওলিদের প্রয়োজন নেই। যারা মূর্খ তারা বলে আমাকে কারো কাছে যেতে হবে না, আমি একাই সব কিছু পারবো। এটা একজন মূর্খ ব্যক্তির কথা হতে পারে। বেশক বেশক। এই জন্য হক্কানি রব্বানি আলেমদের সাথে সংস্পর্শ রাখা উচিত আমাদের। যারা পীর মাশায়েখ হক্কানি তাদের সাথে সংস্পর্শ রাখা উচিত, কেননা তাদের সংস্পর্শে গেলেই আপনি ইলম অর্জন করতে পারবেন। আচ্ছা, অনেক সময় আমরা তো বলছি যে মাদ্রাসায় যাওয়া জরুরি নয়, যারা কিন্তু প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জন করে তারা কিন্তু অনেক সময় যাওয়া আসার মধ্যেই থাকে, তারা কিন্তু প্রকৃত আলেম হয় না। অনেক সময় দেখবেন অনেকে অনেক বড় সার্টিফিকেটধারী আছে অনেকেই আপনি দেখবেন, কিন্তু তাদেরকে কোনো একটা মাসালা জিজ্ঞেস করলে অনেক সময় তারা পারে না। অনেক সময় কোনো একটা মাসালা ভুল বয়ান করছে বিভিন্ন জায়গায়, তারপরে বিভিন্ন জায়গায় গিয়ে আপনার বিভিন্ন ধরনের ভুল সমাধান তারা দিচ্ছে। তো এই জন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমি বলবো যে জ্ঞানী হওয়ার জন্য মাদ্রাসা যেরকম শর্ত না, আবার এটা বললেও ভুল হবে যে জ্ঞানী হওয়ার জন্য মাদ্রাসায় যাওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, মাদ্রাসায়ও যাওয়ার প্রয়োজন আছে, হক্কানি রব্বানি যারা আলেম আছে তাদের সংস্পর্শেও থাকা প্রয়োজন আছে। আচ্ছা হুজুর, আপনি কি বলবেন যে বর্তমান সমাজে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখি একটা তবকা আছে, একটা সমাজ আছে, একটা শ্রেণী আছে যে আপনার ফরজ উলম, যেহেতু কিতাবের মধ্যে তো এসেছে যে না প্রত্যেক মুসলমান নরনারীর উপর ইলম ফরজ, জ্ঞান অর্জন করা ফরজ। তো এখন আমরা তো অনেক দূরের জ্ঞান অর্জন করব, এটা তো পরের বিষয়। বেসিক যে জ্ঞানগুলো আছে সেগুলো আমরা জানি না বা জানছি না। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? আসলে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারাকা যেটি আছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, এটির ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, যার সারমর্ম হচ্ছে যে এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইলম অর্জন করা। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি, কেউ যদি নামাজ পড়তে যায় নামাজের ইলম, কেউ ব্যবসা করতে গেলে ব্যবসার ইলম, কেউ কোনো চাকরি করতে গেলে চাকরির ইলম, কেউ কোনো খেদমতে গেলে খেদমতের ইলম, কেউ কোনো কাজের মধ্যে বা কোনো কিছু উৎপাদনের ক্ষেত্রে কাজ করবে, কৃষি কাজ করবে, ওই ইলম প্রত্যেক ব্যক্তি তার যার স্থান থেকে সে যেই জিনিসের সাথে সে ইনভলভ হবে ওই সম্পর্কে জ্ঞান অর্জন করা তার উপর আবশ্যক। এটা শুধুমাত্র নামাজের ক্ষেত্রে এটাও না, কিন্তু নামাজ যেহেতু আমাদের প্রত্যেকের জন্য ফরজ, তাহলে নামাজের ইলম অবশ্যই জানতে হবে। আর এটা যাওয়ার ক্ষেত্রে ইলম, প্রকৃতপক্ষে ইলম বা জ্ঞানী তো হচ্ছে সে যে কোরআন বুঝে, যে কোরআন পড়তে পারে। সে নিজেকে অনেক বড় লয়ার, ডাক্তার, ইঞ্জিনিয়ার দাবি করছে আর জ্ঞানী মনে করছে না। মনে রাখবেন, সব প্রকৃতপক্ষে একজন জ্ঞানী হচ্ছে যার কাছে কোরআনের ইলম আছে। কারণ তিবিয়ানা লিকুল্লি শাই, কোরআন হচ্ছে এমন কিতাব যার মধ্যে সমস্ত কিছু পৃথিবীর আউয়াল থেকে আখির পর্যন্ত, হ্যাঁ, ওজুদের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর জ্ঞান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে প্রদান করেছে। আর এটা হচ্ছে একটা জ্ঞানী যে ব্যক্তি আছে তার একটা পরিচয় হবে, সে কোরআন এর সাথে তার সংস্পর্শ থাকবে, কোরআনকে শুদ্ধভাবে পড়তে জানবে। হুজুর, আজকাল তো যদি আমি দেখি, আমি এমন অনেক জানাজা দেখেছি যে বাবার জানাজা অনুষ্ঠিত হচ্ছে, পেছনে ছেলে ম্যাজিস্ট্রেট দাঁড়িয়ে আছে, পিছনে ছেলে লয়ার দাঁড়িয়ে আছে, পিছনে ছেলে ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে আছে,
কিন্তু তার মুখ দিয়ে ইসালে সওয়াব তো দূরের কথা, জানাজার নামাজে যে দোয়া দরুদগুলো পড়া হয় সেগুলোও সে পড়তে জানছে না। তো এই ব্যাপারে আমাদের বড়ই সতর্ক থাকতে হবে যে দুনিয়াবি জ্ঞান আপনি অর্জন করেন, আমরা দুনিয়াবি জ্ঞান অর্জন করার জন্য কাউকে নিরুৎসাহিত করছি না, কিন্তু সেই সাথে আপনার জন্য যেটা ফরজ করা হয়েছে, যেটার ব্যাপারে আপনাকে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করা হবে, তো সেই ব্যাপারে আমরা উদাসীন কেন? কেননা আপনার কাছে দুনিয়াবি অনেক জ্ঞান আছে, কিন্তু আপনি দেখবেন যখন একজন দুনিয়াদার জ্ঞানী এবং একজন দ্বীনি জ্ঞানী অর্থাৎ একজন আলেম যখন পাশাপাশি বসিয়ে দেওয়া হবে, সেখানে 100% এটা পরীক্ষিত হবে যে একজন আলিম যে কথা বলতে পারবে সেই দুনিয়াদার জ্ঞানী সেই কথা বলতে পারবে না, বা একজন আলিম যে সমাধান দিতে পারবে সেই ক্ষেত্রে সেই দুনিয়াদার ব্যক্তি দিতে পারবে না। তো এজন্য আমাকে অবশ্যই অবশ্যই আলিম হতে না পারি। একজন খুব সুন্দর বলেছেন, তুমি তোমার সন্তানদেরকে হয়, অর্থাৎ নিজের ব্যাপারে বলেছে হয়তোবা, যে তুমি হয় নিজে আলেম হও বা আলেমদেরকে মহব্বতকারী হও। এটা আপনি যেটা বলেছেন মাশাআল্লাহ, এটার ব্যাপারে হাদিসে মুবারক রয়েছে যে কোন আলিমা, তোমরা যদি সম্ভব হয় আলিম হও, আও মুতাআল্লিমান, যদি তাও না পারো তাহলে আলিমের ছাত্র হও, আর যদি তাও না হয় বললেন আও মুহিব্বান, আলিমকে মহব্বতকারী হও। তাহলে এই যে এই কথাটা যদি দেখি আমরা, এই হাদিসটা যদি নিজের সামনে রাখি তাহলে বুঝতে হবে যে সংস্পর্শে থাকা। আর মাদানী চ্যানেল দেখাটা কেন জরুরি? আজকে ঈদের আনন্দ অনেকেই উদযাপন করছে, তো যারা মাদানী চ্যানেল দেখছে অনেকে হুজুর ঈদকে পেয়ে বিভিন্ন গুনাহে ভরা ট্যুরের মধ্যে চলে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জ্ঞানী হতে না পারে জ্ঞানীদের সংস্পর্শে থাকার তৌফিক দান করুক কমপক্ষে। তো একটি আরজ করব যে জ্ঞানী যারা আছে, জ্ঞানীদের একটি কাজ হবে, বলা হচ্ছে বর্ণিত রয়েছে, জ্ঞানী হওয়ার জন্য বা জ্ঞানীদের উচিত মহিলাদের মৃত্যুর পূর্বে বলা হচ্ছে যেন তাদের প্রশংসা করা না হয়। আচ্ছা, এটা মানে এটা না যে আপনি আপনার স্ত্রীর প্রশংসা করবেন না, হ্যাঁ, আপনাকে সময় এবং জায়গা বুঝে করতে হবে। জি। দ্বিতীয় নম্বর একটি কাজ হচ্ছে খাবার, যেহেতু এখন হয়তো অনেকে গোশত খাচ্ছে, গরুর গোশত, কুরবানি, বলা হচ্ছে খাবার হজম হওয়ার পূর্বে খাবারের ব্যাপারে কিছু না বলা উচিত। বলতেছে খাবার হজম হওয়ার পূর্বে খাবারের প্রশংসা না করা। অর্থাৎ খাবার অনেক সময় হয় কিন্তু দেখবেন অনেক মজা করে অনেক খাচ্ছে, আমরা খেতেও ভালো লাগছে কিন্তু হজমে গিয়ে সমস্যা হয়ে যাচ্ছে, তখন কিন্তু মানুষও ঠাট্টা মশকরা করে যে অনেক মজা করে খেয়েছো কিন্তু এখন তো অবস্থা খারাপ, আপনি খেয়েছেন। এই জন্য বলা হচ্ছে খাবার হজম হওয়ার পূর্বে খাবারের তারিফ প্রশংসা যেন না করা হয়। তৃতীয় বলা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বলা হচ্ছে বন্ধুর উপর লেনদেন করার পূর্বে যেন তার উপরে ভরসা না করা হয়। এই তিনটা জিনিস। আর এমনিও লেখক ব্যাপারকে বলবো যে এ ব্যাপারে একটি ঘটনা রয়েছে, এটার সাথে সংশ্লিষ্ট কাজী আইয়াস রহমতুল্লাহ আলাইহি, এনার ব্যাপারে আছে। এনার জমানার মধ্যে একজন ব্যক্তি খুবই প্রসিদ্ধ ছিল আমানতদার হিসাবে। তো একজন হজে যাচ্ছিল, তো হজে যাওয়ার পূর্বে কিছু স্বর্ণ ওই ব্যক্তির নিকট বন্দুক বা এমনি রেখে আমানত হিসাবে রেখে চলে গেলেন। হজ থেকে আসার পর ওই ব্যক্তি তা দিতে অস্বীকার করলেন। কাজী আইয়াস রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে, কাজী আইয়াজের কাছে গেলেন। যাওয়ার পরে কাজী আইয়াজকে বললেন যে পুরো ঘটনা এরকম আমাকে দিচ্ছে না। তো কাজী আইয়াজ বললেন তুমি আজকে চলে যাও, ওই ব্যক্তিকে আমার কাছে আসতে, তুমি ওই ব্যক্তির কাছে আমার কাছে যে এসেছো এটা বলবে না, বলে এনাকে পাঠিয়ে দিলেন। তো ওই ব্যক্তিকে কাজী আইয়াজ ডাকানোর পর বলতেছে যে আমি জানি যে তুমি আমানতদারি হিসেবে খুবই সতর্ক, তো আমার কাছে কিছু স্বর্ণ আছে, আমি কালকে তোমার কাছে দিতে চাচ্ছি, এগুলো দেওয়ার জন্য কালকে আমি তোমাকে দিতে চাচ্ছি, তুমি কালকে এসে আমার থেকে নিয়ে যাও। এই কথা বলে যখন চলে গেলেন ওই ব্যক্তিটি, তো যে ব্যক্তি স্বর্ণ রেখে গিয়েছিলেন ওই ব্যক্তিটি কাজী আইয়াসের কাছে আসলেন। কাজী আইয়াস এবার পাঠালেন যে তুমি ওই ব্যক্তির কাছে যাও, গিয়ে তার কাছে স্বর্ণ চেয়ে নাও, আজকে দিয়ে দিবে। যখন গেলেন ঠিকই যখন গিয়ে বলার সাথে সাথে স্বর্ণগুলো খুলে ওই ব্যক্তিকে দিয়ে দিলেন। তো কাজী আইয়াসের কাছে পরের দিন ওই ব্যক্তি, যে ব্যক্তি স্বর্ণ দিতে রাজি হচ্ছিল না বা আমানতদার হিসেবে, ওই ব্যক্তি এসে বলেন আপনি যে স্বর্ণ আমার কাছে আমানত রাখবেন, স্বর্ণগুলো আমাকে দেন, আমি জায়গা করে রেখেছি। তো কাজী আইয়াস তখন এনাকে অনেক খারাপ কিছু বললেন যে আমি মূলত তোমার থেকে ওই স্বর্ণটা বের করার জন্য এই হিকমত অবলম্বন করেছি। তো এটাও জ্ঞানীদের একটা খুবই সুন্দর ঘটনা। আরেকটি খুব সুন্দর ঘটনা রুমি দেশের বর্ণিত আছে যে ওই দেশের খলিফা মুসলমান কেমন, অনেকের প্রশ্ন থাকতে পারে। ইনশাআল্লাহ এটা শোনার পর
সহজভাবে সমাধান পেয়ে যাবে। যে বর্তমান সময়ে কিন্তু আমরা বিভিন্ন নামে বিভিন্ন দলে বিভক্ত মুসলমানেরা, যা প্রায় সময় অনেকে টেনশন করে এটাকে নিয়ে। তো এই ব্যাপারে রোমের যিনি খলিফা ছিল সে যখন মারা যায় তখন মুসলমানদের মধ্যে যুদ্ধ লেগে গেল, একে অপর উপরে মারামারি, এগুলো নিয়ে মুসলমানরা ব্যস্ত হয়ে গেল। তখন যারা অমুসলিম আছে, রুমি যারা আছে, এরা সবাইকে নিয়ে মিটিং করলো যে এখন সবচেয়ে সুন্দর একটা সুযোগ, এখন আমরা মুসলমানদের উপরে হামলা করলে মুসলমানদেরকে পরাজিত করতে পারবো, কারণ এরা ঝগড়ার মধ্যে লিপ্ত আছে, উপর দিয়ে আমরা না দেখার মতো এদের উপর আমরা হামলা করে ফেলবো ভিতরে ভিতরে। যখন এইভাবে এরা মাশওয়ারা করলেন, মিটিং করলেন, তো এদের মধ্যে একজন ব্যক্তি ছিল, সে জ্ঞানী ছিল, খুব জ্ঞান রাখতো সে ব্যক্তি, ঠিক আছে। তো ওই ব্যক্তিটি নেককারও ছিল, যার কারণে বলা হচ্ছে ওই ঘটনার মধ্যে দেখা গেল যে ব্যক্তি বলছে, ওই ব্যক্তি পরবর্তীতে যখন আসলে মানুষেরা তার কাছে গেল যে আমরা এরকম করতে চাচ্ছি, মুসলমানদের উপরে হামলা করতে চাচ্ছি, আপনি কি বলেন? তো ওই ব্যক্তি উত্তর দিল, তুমি কালকে আসো, ইনশাআল্লাহ আমি এর সমাধান বলবো, কিন্তু তোমরা যদি হামলা করো তবে হামলা করলে তোমরা ভালো কাজ করতে পারবে না, হামলা করাটা তোমাদের কোনো কাজে আসবে না। এই কথা যখন বললেন, এরা সমাধান চাইলো, কেন? তো বললো কালকে আসো, ইনশাআল্লাহ কালকে সমাধান দিব। এই কথা বলার পর যখন কালকে পরের দিন সবাই আসছে এনার কাছে যে আজকে আমাদেরকে সমাধান দিতে হবে, কেন হবে না? তো ইনি খুব সুন্দর দুইটা কুকুরকে ঘর থেকে বের করে একটি অপরটির সাথে যুদ্ধ লাগিয়ে দিলেন এবং এমনভাবে হামলা শুরু করলেন একটি অপরটির উপরে মারামারি যে প্রায় মৃত্যুর সাথে চলে যাচ্ছে, একটি অপরটির উপরে এইভাবে হামলা করছে কুকুরগুলো। তখন ওই ব্যক্তিটা কী করলেন, তাদের সামনে দরজা খুলে একটি হিংস্র প্রাণী, সাপোজ উদাহরণস্বরূপ মনে করেন একটি বাঘ, সিংহ, এটাকে ছেড়ে দিলেন যেন ওই সিংহটা দুইটা কুকুরের উপর হামলা করতে পারে। যখন ওই সিংহটাকে ছাড়লেন আর ওই সিংহ যখন এই দুইটা কুকুরের উপর হামলা করতে আসলেন, তখন এই দুইটা কুকুর কি করলেন, তাদের ঝগড়ার কথা ভুলে গিয়ে এবার দুজনে মিলে ওই সিংহের উপরে হামলা করলেন, আর এক পর্যায়ে গিয়ে ওই সিংহকে দুই কুকুর মিলে মেরে ফেললেন। তখন তারা উত্তর পেয়ে গিয়েছে, বললেন যে তোমাদের অবস্থা এরকম হবে, তোমরা যদিও দেখতেছো মুসলমান বিভিন্নভাবে বিভক্ত আছে, কিন্তু শত্রুদের ক্ষেত্রে এরা কাউকে ছাড় দেবে না। যদিও তোমরা চাচ্ছ যে এদের উপর হামলা করবে, কিন্তু এরা যতই শত্রুতা থাকুক সমস্ত কিছু ছেড়ে দিয়ে এরা কিন্তু তোমাদের উপর হামলা করবে, আর তুমি যতই নিজেকে সিংহ মনে করো কোনো কাজে আসবে না, মুসলমানদের কাছে তোমরা হেরে যাবে, কারণ এদের মধ্যে ঐক্যবদ্ধ আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আজকের পুরো অনুষ্ঠানে আমরা জ্ঞানী এবং মূর্খতা নিয়ে অনেকটুকু আলোচনা শুনলাম। তো আপনার কি মন চায় না যে আপনিও জ্ঞানী হবেন? আপনার কি মন চায় না যে আপনার সন্তানদেরকেও জ্ঞানী বানাবেন, আলেম বানাবেন? তাহলে কেন আপনি পেছনে থাকবেন? আমি তো বলবো যে আপনার সন্তানের মধ্যে অন্তত একটি সন্তানকে হলেও আপনারা জ্ঞানী বানান, অর্থাৎ আলেম বানান। জ্ঞানী মানেই হচ্ছে আলেম, ঠিক আছে? আলেম যারা তারাই জ্ঞানী, আর আল্লাহ পাককে ভয় তারাই করে যারা প্রকৃত জ্ঞানী, যারা প্রকৃত আলেম। তো এজন্য দাওয়াত ইসলামীর অসংখ্য জামিয়াতুল মদিনা আছে যেখানে আলেম প্রোডাকশন করা হচ্ছে, আলেম তৈরি করা হচ্ছে। তো আমি বলবো যে আপনার সন্তানদেরকে বা আপনাদের মধ্যে যদি কেউ চান আলেম হতে, তাহলে দাওয়াত ইসলামীর যে মাদ্রাসাগুলো আছে, জামিয়াগুলো আছে, সেখানে নিজে ভর্তি হয়ে যান বা নিজের সন্তানদেরকে ভর্তি করিয়ে দিন। এতে করে ইনশাআল্লাহুল কারীম আপনিও জ্ঞানী হবেন। আচ্ছা, আপনি চাচ্ছেন যে আমার তো এখন সেই স্টেজে আমি নাই যে আমি মাদ্রাসায় গিয়ে ইলম অর্জন করব, তাহলে দাওয়াত ইসলামের অনেকগুলো ক্ষেত্র আছে, দাওয়াত ইসলামের অনেকগুলো সেক্টর আছে। আপনি দাওয়াত ইসলামের, আমার হুজুর বলেছেন যে কোনো জ্ঞানী মানুষের লিখনি পড়ার মাধ্যমেও কিন্তু জ্ঞান অর্জন করা যায়। তো আমিরুল সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়ার অনেকগুলো কিতাব আছে, অনেকগুলো রিসালা আছে, যেগুলো অধ্যয়ন করে আপনারা জ্ঞান অর্জন করতে পারবেন, আপনারা জ্ঞানী হতে পারবেন। তো আমি বলবো যে দাওয়াত ইসলামের সাথে অ্যাটাচ হয়ে যান, ইনশাআল্লাহুল কারীম আপনারা নিজেকে জ্ঞানী হিসেবে তৈরি করতে পারবেন এবং দুনিয়া এবং আখিরাতের যা ফায়দা আছে তা আপনারা হাসিল করতে পারবেন। তো আমরা অনুষ্ঠানকে শেষ করার আগে আমার হুজুর কাছ থেকে একটু শেষ মাদানী ফুল নিয়ে নিই, এরপর ইনশাআল্লাহ আমরা শেষ করে দেব। জি, মাশাআল্লাহ। জ্ঞানীদের ব্যাপারে বলা হচ্ছে, হযরত সাইয়েদুনা কাসিম বিন মুহাম্মদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে ব্যক্তির আকল, জ্ঞান, তার সমস্ত অভ্যাস খাসলাতের উপরে গালিব আসবে না, প্রাধান্য আসবে না। তো বললেন মউত তার সমস্ত খাসলাতের উপরে প্রাধান্য আসবে। আর আরেকটা কল হচ্ছে যে সবচেয়ে
উত্তম আকলমন জ্ঞানী ব্যক্তি হচ্ছে সে যে ব্যক্তি সে নিজেকে চিনতে পেরেছে। অপর জায়গাতে আমরা যদি দেখি যে হযরত সাইয়েদনা উমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মিশরের যে সমস্ত লোক আছে তারা ছোট থাকা অবস্থায় মানে শিশুকাল থেকেই সব থেকে বেশি আকলমন্দ হয় এরা, এবং এরা বৃদ্ধকাল গিয়ে মিশরের লোকেরা অনেক রহম এবং দয়ালু হয় তারা। এর কারণ হচ্ছে দেখেন আলহামদুলিল্লাহ মিশরের মধ্যে আলহামদুলিল্লাহ আপনি যদি দেখেন তাদের কাছে আলহামদুলিল্লাহ আম্বিয়া কেরামদের অনেক ছোঁয়া আছে, আম্বিয়া কেরামদের অনেক দোয়া আছে তাদের কাছে, আম্বিয়া কেরামের অনেক সংস্পর্শ ওইখানে কিন্তু আছে। তো যার কারণে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ এনাদেরকে ছোটকাল থেকে জ্ঞানী বানাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ বলবো যে মাশাআল্লাহ আপনি বললেন যে দাওয়াত ইসলামী বলেন, আলহামদুলিল্লাহ আমি তো শেষ মুহূর্তে এটা বলবো যে জ্ঞান অর্জন করা, জ্ঞানী হওয়ার একটা খুব সুন্দর একটা মাধ্যম হচ্ছে মাদানী চ্যানেল। এটা কারা বুঝবে যে সবসময় নিয়মিত মাদানী চ্যানেল দেখবেন, তার মাঝে আর অন্যান্যদের মাঝে ঘরের মধ্যে অনেক পার্থক্য আছে। জি জি হুজুর, এটাও কিন্তু আমাদের দর্শকরা অনেক সময় কল করেও তাদের অনুভূতি প্রকাশ করে যে মাদানী চ্যানেল দেখে সে নামাজি হয়েছে, মাদানী চ্যানেল দেখে তার মধ্যে পরিবর্তন এসেছে, মাদানী চ্যানেল দেখে সে অনেক ইলমে দ্বীন অর্জন করেছে। তো হুজুর যা কিছু বললেন আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ মাদানী চ্যানেলও দেখবো, যদি সম্ভব হয় আমার সন্তানদেরকে বা নিজে হলে যে আমি ভর্তি হব, ইলমে দ্বীন অর্জন যে কোনো পন্থায় আমরা সংগ্রহ করার চেষ্টা করব, অর্জন করার চেষ্টা করব। তো আজকে এতটুকুই, ইনশাআল্লাহুল করিম আরও একটি পর্বে আপনাদের সাথে আমরা হাজির হব অন্য একটি বিষয় নিয়ে। সেটা কি বিষয় দেখতে আপনাদেরকে চোখ রাখতে হবে আমাদের এই অনুষ্ঠানে এবং মাদানী চ্যানেলে। তো আসুন আজকে এতটুকুতেই শেষ করছি, আপনাদের সুস্থতা কামনা করছি এবং ঈদের আনন্দকে আপনারা সবার সাথে ভাগাভাগি করবেন এবং ইলমে দ্বীন অর্জন করতে ভুলবেন না কিন্তু। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুবারক ঈদ, মুবারক ঈদ, এসে গেছে কুরবানির মাস, শোনো হে মুমিনেরা, লুফে নাও রবের দ্বার হতে রহমতের খাজানা।